রাজ স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি এনটিএ ইউজিসি নেট পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ, অর্থাৎ 2023-এর ডিসেম্বরে যে এনটিএ ইউজিসি নেট পরীক্ষা হয়েছে তার এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে তা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাওয়ার্ড জুন 2023, অর্থাৎ জুন 2023-এর যে কাট অফ ছিল, যদি আমরা সেটাকে দেখি তাহলে আমরা কিছুটা অনুমান করতে পারবো যে বর্তমান ডিসেম্বর 2023-এ কাট অফ কি হতে পারে। পাশাপাশি তাহলে এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এর পাশাপাশি দেখে নেব যে জেআরএফ অ্যাওয়ার্ড জুন 2023, তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কি নাম্বার ছিল এবং জেআরএফ এ কি নাম্বার ছিল 2023-এ, অনুমান কি করতে পারি সেটা আমরা দেখে নেব। প্রথম যে সাবজেক্টটা রয়েছে ইকোনমিক্স, দেখতে পাচ্ছেন আনরিজার্ভেশন জেনারেলদের ছিল এই পার্সেন্টেজ 170, যার পার্সেন্টেজটা ছিল দেখতে পাচ্ছেন ইডব্লিউএস ছিল 154, ওবিসি 152, এসসি 142, এসটি 136, তারপরে পিডব্লিউডি ইত্যাদি এতগুলো রয়েছে, সমস্ত নাম্বারগুলো পরপর দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দেখতেই পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে প্রথমে আমি দেখাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাওয়ার্ড জুনে কি ছিল। তাহলে 2023-এর জুনে এই পার্সেন্টেজ পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে জেনারেল স্টুডেন্টরা, কিন্তু বর্তমানে ডিসেম্বরে 2023-এ যে পরীক্ষাটা হলো, এই যে পার্সেন্টেজটা নেমেছে 170, 170, এই 170-র আশেপাশেই থাকবে, অর্থাৎ 2% বা 1% নামতেও পারে বা 2% বা 1% উঠতেও পারে। এই একটা অনুমান আপনাকে ধরে দিচ্ছি, কারণ ইডব্লিউএস সেম টু সেম, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির যে পার্সেন্টেজটা রয়েছে ঠিক 1-2% উঠানামা হয়, ঠিক আছে। তো সাধারণত নামার সম্ভাবনা খুবই কম, হয়তো 1-2% উঠতে পারে, বা যদি প্রশ্ন খুবই কঠিন হয় 1-2% নামতেও পারে। আচ্ছা, এরপরে দেখে নেবো জেআরএফ। তাহলে ইকোনমিক্স এর জেআরএফ ছিল আনরিজার্ভেশনে 188-তে, আর ইডব্লিউএস ছিল 178-এ, ওবিসি ছিল 178-এ, এসসি ছিল 162, এসটি ছিল 154, আর বাকি হ্যান্ডিক্যাপ যারা তাদের এই সমস্ত সিস্টেমে এত নাম্বারে ছিল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পলিটিক, দেখি দ্বিতীয়ত দেখি কি রয়েছে। দ্বিতীয়ত আমরা দেখে নেব যে পলিটিক্যাল সায়েন্স, দেখতে পাচ্ছেন প্রথমে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা দেখে নেব। পলিটিক্যাল সায়েন্সে আনরিজার্ভেশনে 97% নাম্বার ছিল, ইডব্লিউএস এ 93% ছিল, ওবিসি 92 পয়েন্ট সামথিং, এসসি 85 পয়েন্ট সামথিং, এসটি 81 পয়েন্ট সামথিং, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ শুরু হয়েছে এই সমস্ত নাম্বারে। এরপরে আমরা নেক্সট দেখে নেব জিআরএফটা কি ছিল না, পলিটিক্যাল সায়েন্সে আনরিজার্ভেশনের জিআরএফ ছিল 132-এ, ইডব্লিউএস ছিল 99%-এ, তারপরে ইডব্লিউএস ছিল টোটাল 99 পয়েন্ট সামথিং এ, ওবিসি ছিল 98, তারপরে এসসি ছিল 96 পয়েন্ট সামথিং, এসটি ছিল 93 পয়েন্ট সামথিং, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই সমস্ত পয়েন্টে দেওয়া ছিল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেক্সট যেটা রয়েছে ফিলোসফি। প্রথমে আগে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেখে নেব ফিলোসফিতে আনরিজার্ভ 198 ছিল, ইডব্লিউএস 186, ওবিসি 184, এসসি 178, এসটি 154, বাকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ গুলো দেখে নেবেন। এই ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা, নেক্সট চলে যাব জেআরএফ এ। ফিলোসফির আনরিজার্ভেশনে জেআরএফ ছিল 218, ইডব্লিউএস ছিল 208, ওবিসি ছিল 206, এসসি দের ছিল 200, এসটি দের ছিল 178, বাকি হ্যান্ডিক্যাপদের
এই সমস্ত করেছিল। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব সাইকোলজি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রথমে দেখে নিই। আনরিজার্ভেশন 194, ইডব্লিউএস 176, ওবিসি 176, এসসি 162, এসটি 156, বাকি হ্যান্ডিক্যাপদের জন্য বাকি যে রয়েছে দেখে নেবেন, একটু স্ক্রিনের উপরে সব রয়েছে। আচ্ছা, এরপরে চলে যাব সোসিওলজি। তার আগে আমরা দেখে নিই সাইকোলজির জিআরএফটা। আনরিজার্ভেশনে ছিল 216, ইডব্লিউএস 206, ওবিসি 200, এসসি 190, এসটি 184, পিডিওর হ্যান্ডিক্যাপ বাকি এই সমস্ত ছিল। আচ্ছা, মেন সাবজেক্টগুলো সোসিওলজিটা। এরপরে চলে আসি সোসিওলজিতে যারা পরীক্ষা দিয়েছেন, এই যে নাম্বারটা আপনার সামনে তুলে ধরছি, এক্সপেক্টেড কাট অফটা এরই আশেপাশে থাকবে আপনার ডিসেম্বরের 2023-এর কাট অফ। আপনি এটুকু নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার পুরাতন কাট অফটা না জানলে বর্তমানে আপনি অনুমান করতে পারবেন না অ্যান্সার্স কি চলে এসেছে, চ্যালেঞ্জেস অ্যান্সার্স কি, আপনি দুদিন পরে রেজাল্ট পেয়ে যাবেন, একটা অনুমান করে নিতে পারেন। তো সোসিওলজি আনরিজার্ভেশন প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলছি 196, ইডব্লিউএস 180, ওবিসি 180, এসসি 168, এসটি 162। আচ্ছা, তারপরে বাকিটা দেখে নেবেন। তারপরে নেক্সট হলো শুনুন হিস্ট্রি। তার আগে যাওয়ার আগে আমি জেআরএফ অ্যাওয়ার্ডটা বলে দিই। আনরিজার্ভেশন 216, ইডব্লিউএস 210, ওবিসি 206, এসসি 194, এসটি 190। আচ্ছা, এরপরে চলে যাব আমরা হিস্ট্রিতে। হিস্ট্রির মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে। হিস্ট্রিতে আর রিজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল 98, ইডব্লিউএস 95, ওবিসি 95, এসসি 89, এসটি 86, বাকি হ্যান্ডিক্যাপ রয়েছে দেখে নেবেন। আচ্ছা, তারপরে হিস্ট্রি আমি চলে যাব জিআরএফ অ্যাওয়ার্ডে। আনরিজার্ভেশন ছিল 99 পয়েন্ট সামথিং, ইডব্লিউএস 99 পয়েন্ট সামথিং, ওবিসি 99 পয়েন্ট সামথিং, এসসি 97 পয়েন্ট সামথিং, এসটি 97 পয়েন্ট সামথিং, বাকি হ্যান্ডিক্যাপরা দেখে নেবেন। নেক্সট চলে যাব পরবর্তী যে সাবজেক্ট অ্যানথ্রোপোলজি, দেখে নেবেন কি কি রয়েছে। তারপরে কমার্স, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যানথ্রোপোলজির পর। কমার্সে চলে যাই। কমার্স, এই দেখুন কমার্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল 98 পয়েন্ট সামথিং, ইডব্লিউএস থেকে 94 পয়েন্ট সামথিং, ওবিসি 92 সামথিং, এসসি 86, এসটি 83। আচ্ছা, এবার জিআরএফ ছিল রিজার্ভেশনে 99 সামথিং, ইডব্লিউএস 99 সামথিং, ওবিসি 98 সামথিং, এসসি 97 সামথিং, এসটি 96 সামথিং। চলে আসুন নেক্সট যে সাবজেক্ট রয়েছে এডুকেশন, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। চলে আসুন এডুকেশনে প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা দেখে নেওয়া যাক। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আনরিজার্ভেশনে ছিল 172, ইডব্লিউএস 156, ওবিসি 158, এসসি 148, এসটি 148। আর জিআরএফ ছিল আনরিজার্ভেশনে 190, ইডব্লিউএস 182, ওবিসি 180, এসসি 170, এসটি 168। এরই আশেপাশে থাকবে, আপনি নিশ্চিন্ত থাকুন। চলে আসুন পরবর্তী যে সাবজেক্ট রয়েছে সোশ্যাল ওয়ার্ক, দেখে নেন জিআরএফ এর মার্কস, এই দেখে নেন সোশ্যাল ওয়ার্কের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মার্কস। আচ্ছা, এরপরে চলে যাব নেক্সট যে সাবজেক্ট ইম্পর্টেন্ট হোম সায়েন্সটা দেখে নিই। হোম সায়েন্সটা আনরিজার্ভেশনে 184, ইডব্লিউএস 168, ওবিসি 168, এসসি 160, এসটি 156। আর চলে যাচ্ছি নেক্সট হোম সায়েন্সে, দেখতেই পাচ্ছেন আনরিজার্ভেশনে 204, ইডব্লিউএস 194, ওবিসি 190, এসসি 184, এসটি 182। আচ্ছা, নেক্সট পরবর্তী যে সাবজেক্ট রয়েছে সেগুলো দেখে নিই। ইম্পর্টেন্ট কয়েকটি সাবজেক্ট আপনার সামনে তুলে ধরছি। মিউজিক, চলে আসুন মিউজিকটা তুলে ধরি। মিউজিক সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে স্কোর এসেছিল মিউজিকে, চলে আসুন আনরিজার্ভেশন 200, ইডব্লিউএস 186, ওবিসি 184, এসসি 176, এসটি 166। আর জিআরএফ অ্যাওয়ার্ড পেয়েছে আনরিজার্ভেশনে 228, ইডব্লিউএস 216, ওবিসি 210, এসসি 202, এসটি 194। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট মেন সাবজেক্ট গুলো দেখে নিই কয়েকটা। মেন বাংলা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। চলে আসুন
বাংলা সাবজেক্টে আপনাকে তুলে ধরি যে কত পার্সেন্টেজ এসেছিল জুনের 2023-এ। বাংলা আনরিজার্ভড 166, ইডব্লিউএস 156, ওবিসি 152, এসসি 144, এসটি 132। আর জেআরএফ এসেছিল আনরিজার্ভেশন 184, ইডব্লিউএস 178, ওবিসি 176, এসসি 166, এসটি 154। পরবর্তী চলে আসি নেক্সট যে সাবজেক্ট রয়েছে হিন্দি, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। চলে আসুন হিন্দিতে আমরা দেখে নেব যে আনরিজার্ভড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 97 সামথিং, ইডব্লিউএস 92 সামথিং, ওবিসি 92 সামথিং, এসসি 84 সামথিং, এসটি 80 সামথিং। আর জেআরএফ ছিল আনরিজার্ভড 99 সামথিং, ইডব্লিউএস 99 সামথিং, ওবিসি 98 সামথিং, এসসি 96 সামথিং, এসটি 93 সামথিং। পরের নেক্সট গুরুত্বপূর্ণ সাবজেক্টে প্রবেশ করি। পরবর্তী যে সাবজেক্টটি তুলে ধরবো আপনার সামনে, দেখুন পরবর্তী ইম্পর্টেন্ট সাবজেক্টটি চলে আসুন সংস্কৃত। চলে আসুন 25 কোডের সংস্কৃতে কত ছিল তুলে ধরি, খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। চলে আসুন সংস্কৃত সাবজেক্ট আপনার সামনে তুলে ধরি। সংস্কৃতে, আচ্ছা পাঞ্জাবিতে হলো, সংস্কৃতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা তুলে ধরি। এই দেখুন সংস্কৃত দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আনরিজার্ভেশন 190, ইডব্লিউএস 174, ওবিসি 172, এসসি 164, এসটি 146। বাকিরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সমস্ত দেখে নেবেন। আর জেআরএফ ছিল সংস্কৃতে দেখতে পাচ্ছেন আনরিজার্ভেশনে 212, ইডব্লিউএস এ 204, ওবিসি 200, এসসি 188, এসটি 182, বাকি সব হ্যান্ডিক্যাপ। আচ্ছা এর পরবর্তী ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা দেখে নেব। পরবর্তী যে সাবজেক্ট তুলবো দেখব, চলে আসুন কি রয়েছে পরবর্তী দেখে নি কি সাবজেক্ট আছে। লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিকটা দেখে নেব। আচ্ছা লিঙ্গুইস্টিকটা দেখে নি, পরবর্তী লিঙ্গুইস্টিক সাবজেক্ট এই দেখুন। আচ্ছা লিঙ্গুইস্টিকটা কোথায় গেল, আচ্ছা প্রথমে ইংলিশটা দেখে নি তারপরে লিঙ্গুইস্টিকে যাব। প্রথমে ইংলিশটা দেখে নি, এই দেখুন ইংলিশ দেখতে পাচ্ছেন ইংলিশ। আচ্ছা প্রথমে আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা দেখে নি, আনরিজার্ভেড 97 সামথিং, ইডব্লিউএস 93 সামথিং, ওবিসি 92 সামথিং, তারপরে এসসি 85 সামথিং, এসটি 80 সামথিং। আচ্ছা এবারে জেআরএফটা দেখে নেবো, আনরিজার্ভড 99 সামথিং, ইডব্লিউএস 99 সামথিং, ওবিসি 198 সামথিং, এসসি 96 সামথিং, এসটি 95 সামথিং। এরপরে দেখে নেব লিঙ্গুইস্টিক। আচ্ছা লিঙ্গুইস্টিকটা দেখে নেব। লিঙ্গুইস্টিকের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টটি আনরিজার্ভেড 206, ইডব্লিউএস 192, ওবিসি 188, এসসি 188, এসটি 166। আর জেআরএফ ছিল আনরিজার্ভেড 232, ইডব্লিউএস 222, ওবিসি 218, এসসি 200, এসটি 208। আচ্ছা এরপরে চলে যাব আমরা পরবর্তী যে ইম্পর্টেন্ট সাবজেক্ট তুলে ধরতেছি। প্রত্যেকটা সাবজেক্ট দেখতে পাচ্ছেন জেআরএফ কতই ছিল, নেপালি বিভিন্ন সাবজেক্ট রয়েছে দেখতেই পাচ্ছেন। আচ্ছা এই দেখুন সমস্ত সাবজেক্ট তুলে ধরতেছি আপনার সামনে, একের পর এক সব সাবজেক্ট আপনি দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যে জিআরএফ কততে ছিল। ফ্রেঞ্চ, আচ্ছা এরপরে চলে আসি ফ্রেঞ্চের পর স্প্যানিশ, আচ্ছা তারপরে রাশিয়ান, এইভাবে সমস্ত সাবজেক্ট রয়েছে। আচ্ছা দেখতে পাচ্ছেন সমস্ত সাবজেক্ট এগুলো সমস্ত জিআরএফ আপনার সামনে যেগুলো তুলে ধরছি সব জিআরএফ মার্কস তুলে ধরতেছি।
আচ্ছা ফিজিক্যাল এডুকেশন সম্ভবত দেখলাম, হ্যাঁ ফিজিক্যাল এডুকেশন 47 নম্বর। ফিজিক্যাল এডুকেশনটা একটু তুলে ধরি। এই দেখুন ফিজিক্যাল এডুকেশন আনরিজার্ভড 156, ইডব্লিউএস 144, ওবিসি 144, এসসি 132, এসটি 130, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর যেটা জেআরএফ আনরিজার্ভ ছিল 180, ইডব্লিউএস 170, ওবিসি 158, এসসি 154, এসটি 148। বুঝতে পেরেছেন? চলে আসুন নেক্সট, যেটা আপনার সামনে আমি তুলে ধরবো। পরবর্তী ইম্পর্টেন্ট যে আরো রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আপনি দেখলেই বুঝতে পারবেন। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স দেখতে পাচ্ছেন, জেআরএফ ছিল 196, ইডব্লিউএস 188, ওবিসি 186, এসসি 174, এসটি 166, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, আচ্ছা এটা কত কোটে দেখে নি, 59। আচ্ছা 59 কোট। আচ্ছা 59 কোট। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আনরিজার্ভে ছিল 176, ইডব্লিউএস 164, ওবিসি 162, এসসি 154, আর এসটি 146। বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে আরো সমস্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, কম্পিটিটিভ স্টাডি, সমস্ত গুরুত্বপূর্ণ মাস কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্ট, হ্যাঁ ভালো ভালো ইম্পর্টেন্ট সাবজেক্ট। দেখে নেন কত কি স্কোর ছিল আগের বারে। এইগুলো দেখলেই আপনি অনায়াসে আপনার যে পরীক্ষা, আপনি অনায়াসে তা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে নাম্বারটা, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এরই আশেপাশে আপনার কাট অফ থাকবে, হয় একটু উঠবে বা একটু নামবে। 73 কোড, যেমন এই একটা কোড দেখাচ্ছি সংস্কৃত ট্র্যাডিশনালের, আনরিজার্ভেশনে 188-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছিল, ইডব্লিউএস এ 168-তে, ওবিসি 170-এ, এসসি 170-এ, এসটি 148-এ। আচ্ছা 73 কোডটা আমি এখানেও দেখে নিই, জিআরএফটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন 73 কোডের জিআরএফ ছিল, আচ্ছা 74 চলে আসছে। এই দেখুন 73 কোডের জিআরএফ দেখাচ্ছি আপনাকে। এই দেখুন 73 কোডের সংস্কৃত আনরিজার্ভ ছিল 212, ইডব্লিউএস ছিল 200, ওবিসি ছিল 194, এসসি ছিল 190, এসটি ছিল 164। দেখতে পাচ্ছেন? আর বাকি সব হ্যান্ডিক্যাপ। আচ্ছা এরপরে আরো গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে, একটু স্ক্রিনের উপরে তুলে ধরছি, আপনি দেখলেই বুঝতেই পারবেন যে ইম্পর্টেন্ট। এই দেখুন জিওগ্রাফি 80। আচ্ছা প্রথমে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা দেখে নিই। 80 কোডের জিওগ্রাফি যে সাবজেক্ট রয়েছে, এই দেখুন জিওগ্রাফি সাবজেক্ট দেখতেই পাচ্ছেন, আনরিজার্ভে ছিল 186-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইডব্লিউএস ছিল 172, ওবিসি 172, এসসি 160, এসটি 152, আর জেআরএফ ছিল আনরিজার্ভে 208-এ, ইডব্লিউএস 200, ওবিসি 196, এসসি 184, এসটি 176। দেখতেই পাচ্ছেন। আচ্ছা এরপরে আমরা দেখে নেব পরবর্তী ইম্পর্টেন্ট যে সাবজেক্ট দেখব, পরবর্তী সবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। দেখে নেন ক্যাটাগরিগুলি কি কি রয়েছে, দেখতেই পাচ্ছেন জেনারেল, রিজার্ভ, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কি কি রয়েছে, কত পার্সেন্টেজ। আচ্ছা কম্পিউটার সায়েন্সটা তুলে ধরি 87, জিআরএফটা তুলে ধরি 87-তে কম্পিউটার সায়েন্সটা। আচ্ছা 87 কোডের। চলে আসুন, প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আনরিজার্ভে ছিল 156, ইডব্লিউএস 144, ওবিসি 140, এসসি 136, আর এসটি 132, আর জেআরএফটা ছিল আনরিজার্ভ 174, ইডব্লিউএস 162, ওবিসি 162, এসসি 152, এসটিও 152। বুঝতে পেরেছেন? আচ্ছা আরো গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইলেকট্রিক্যাল সায়েন্স দেখতেই পাচ্ছেন। আচ্ছা এনভায়রনমেন্ট সায়েন্স দেখতে পাচ্ছেন। আচ্ছা তারপরে পলিটিক্যাল ইনক্লুডিং সাবজেক্ট দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে প্রাকৃত সাবজেক্ট রয়েছে। আচ্ছা তারপরে হিউম্যান রাইট এন্ড ডিউটিস রয়েছে। দেখতে সমস্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো কি ক্যাটাগরি বা কি
কাট অফ আসতে পারে। সাঁওতালি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, দেখুন 95 কোটে। আনরিজার্ভের 150 ছিল, ইডব্লিউএস এর কোনো ছিল না, ওবিসি 134 ছিল, এসসি 126, এসটি 138। আচ্ছা 95 কোডটা আমরা দেখে নিই এবারে। জেআরএফটা কততে ছিল? এই দেখুন জেআরএফ ছিল সাঁওতালিতে, দেখতে পাচ্ছেন আনরিজার্ভে ছিল 170, ইডব্লিউএস এর কোনো ছিল না, ওবিসি ছিল 134, এসসি ছিল 168, এসটি ছিল 156, দেখতেই পাচ্ছেন। আচ্ছা তো এই সমস্ত, এটা কি ছিল? হিন্দু স্টাডিজ। আচ্ছা ক্যাটাগরিগুলো দেখে নেন, সমস্ত নাম্বারটা দেখলে আপনি সমস্ত বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি জেআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আপনার সামনে কম্পেয়ার করে আমি মাস কাট অফ তুলে ধরতে পারলাম জুনের 2023-এর। এটা দেখে আপনি অনুমান করতে পারবেন যে ডিসেম্বর 2023-এর এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে। আমি বারবার বলছি 2 নাম্বার 1 নাম্বার উঠলেও উঠতে পারে, নামলেও নামতে পারে, একই রকমও থাকতে পারে। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের আপডেট ইনফরমেশন। যদি এই আপডেট ইনফরমেশনটি আপনার এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।